মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে অভূতপূর্ব মিসাইল হামলা চালায় ইরান। এতে ব্যবহার করা হয় অন্তত 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিপ্লবী গার্ডের বরাতে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে, মিসাইল দিয়ে লক্ষ্য করা হয়েছিল দখলদার ইসরায়েলের বিমান ও রাডার ঘাঁটি। এছাড়া হামাস ও হিজবুল্লাহর কমান্ডারদের হত্যার পরিকল্পনার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। ইরান জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিজস্ব প্রতিরক্ষা নিশ্চিতেই ইসরায়েলকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে হামলা চালানো হয়েছে। এদিকে ইরানের হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। এতে দেখা যাচ্ছে মিসাইলের আঘাতে কোথাও কোথাও গভীর খাদের সৃষ্টি হয়েছে, কোথাও ছড়িয়ে ছিটিয়ে পড়েছে মিসাইলের ধ্বংসাবশেষ। ইরানের এই হামলার অন্যতম টার্গেট ছিল ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, নেভাতিম বিমান ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। কিছুদিন আগেই ইসরায়েল এয়ার স্ট্রাইকের মাধ্যমে হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসিরুল্লাহকে হত্যা করে। তখনই ইসরায়েলকে হুঁশিয়ারি করে ইরান বলেছিলেন এর জবাব তারা দিবেন। ধারণা করা হয় তাদের সেই বদলা নিতেই ইরান এই হামলা চালিয়েছে ইসরায়েলে। ইরানের এই হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান বলছেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা করে উপযুক্ত সময়ে তারা জবাব দেবেন। অন্যদিকে ইরানের অভূতপূর্ব মিসাইল হামলার পর মুখ খুলেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলছেন, ইসরায়েলে মিসাইল ছুড়ে ইরান বড় ভুল করেছে, তারা এর মূল্য দেবে।